আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি লাইফ টাইম বিজনেস করতে চান, লাইফ টাইম আর্নিং করতে চান? আপনি কি আপনার লাইফের ড্রিমসগুলোকে ফুলফিল করতে চান? আপনি কি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে চান? এমন একটা সাইট চান যে সাইট কোনোদিন স্ক্যাম করবে না, যেটাতে থাকবে না কোনো উইথড্র সিস্টেম, থাকবে না কোনো টাকা হারানোর ভয়, যেটা থেকে স্মার্ট একটা লাইফ ডেভেলপমেন্ট করা সম্ভব, যেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ব্লকচেইন সিস্টেম হবে। এরকম একটা প্ল্যাটফর্ম হলো ফরসাস। এটা ব্লকচেইন প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে কোনো অ্যাডমিন, অনার বা কোনো ব্যক্তি বা কোনো সাইটের নির্দিষ্ট স্বত্বাধিকারী নেই। মূলত মালিকবিহীন একটা সাইট হলো ফরসাস। আপনি চাইলে এখানে শূন্য হাতে এসে লক্ষ থেকে কোটি টাকা ইনকাম করে নিতে পারবেন। এটাই হলো ফরসাস। ওকে প্রিয় দর্শক, এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এখন দেখে আসি। ফরসাস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার দুইটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে। একটা হলো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আর একটা হলো বাইন্যান্স অ্যাকাউন্ট। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট। অনেক ভিডিও আসবে, সেখান থেকে একটি ভিডিও দেখে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আদারওয়াইজ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, এখন কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি। সো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে গুগল প্লে, এখানে যে সার্চ অপশন রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এখানে সার্চ অপশন পাবেন। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লিখবেন TRUST, ট্রাস্ট, WALLET, ট্রাস্ট ওয়ালেট লেখার পর সার্চ করে দেবেন। ওকে, সার্চ করার পর ইনস্টল লেখা আসবে, ইনস্টলের উপর আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ইনস্টলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপটা আপনার সামনে ইনস্টল হবে। ওকে, ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হয়ে গেলে সিম্পলি আপনি ওপেনে ক্লিক করে দিবেন। আমি সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ সহজ এবং সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করব। ওকে, ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করার পর এরকম একটি পেজ আপনার সামনে আসবে। সিম্পলি আপনি কি করবেন, এখানে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট বলে একটি অপশন পাবেন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্রাইভেসি পলিসি আসবে। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন যে ঘরটা রয়েছে এই ঘরের উপর আপনাকে একটি টিকমার্ক দিতে হবে। ওকে, আমি টিকমার্ক দিয়ে এখানে যে কন্টিনিউ বাটন পাবেন এই কন্টিনিউ বাটনটার উপর ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিচ্ছি। দেন এখানে একটি স্ক্রিন পাসওয়ার্ড দিতে হবে। মেবি আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে বিকজ দ্য প্রাইভেসি পলিসি। ওকে, আমি একটি স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। 6 ডিজিটের একটি স্ক্রিন পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। ওকে, আমি স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 448104, 448104। ওকে, স্ক্রিন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এরকম একটি অপশন আসবে বা এরকম একটি পেজ আসবে। সিম্পলি আপনি কি করবেন, ব্যাকআপ যে ম্যানুয়ালি ট্রাস্ট ওয়ালেটের এই ব্যাকআপ ম্যানুয়ালের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে এবং 3টা ঘর দেখতে পারবেন। এখানে এই ঘরগুলোকে টিকমার্ক দিয়ে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, আমি টিকমার্ক দিয়ে সবগুলো ঘর অ্যালাউ করে দিচ্ছি। ওকে, এটা একটা টিকমার্ক দিলাম, 2টা 3টা। ওকে, 3টা টিকমার্ক দেওয়ার পর এখানে আপনি সিম্পলি কী করবেন, এখানে যে কন্টিনিউ বাটনটা রয়েছে এই কন্টিনিউ বাটনটার উপর ক্লিক করে দেবেন। ওকে প্রিয় দর্শক, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে 12টা ফ্রেজ রয়েছে ট্রাস্ট ওয়ালেটে, এই 12টা ফ্রেজ আপনি দেখতে পারবেন এবং তার নিচে দেখতে পারবেন কপি বলে একটি অপশন রয়েছে। ওকে, আপনাকে সিম্পলি এই কপি অপশনের উপর ক্লিক করতে হবে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনার ট্রাস্ট ওয়ালেটে যে 12টা ফ্রেজ বা 12টা ওয়ার্ড রয়েছে এই 12টা ফ্রেজ বা ওয়ার্ডই হচ্ছে মেইন। এই 12টা ফ্রেজ ছাড়া আপনি আপনার ওয়ালেট কখনো লগ ইন করতে পারবেন না বা অন্য ডিভাইস চেঞ্জ করতে পারবেন না। সো এই 12টা ফ্রেজ আপনি সুন্দর করে নোট করে রাখবেন কোথাও, অথবা আপনি গুগল ড্রাইভ বা যে কোনো জায়গাতে আপনি সুন্দরভাবে এটাকে প্রোটেক্ট করে রাখবেন। ওকে, সিম্পলি এটা কপি করার পর এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ বাটন বলে একটি বাটন রয়েছে নিচে, ঠিক আছে। সো আপনি কি সিম্পলি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন ভেরিফাই সিক্রেট ফ্রেজ, অর্থাৎ আপনার যে 12টা ফ্রেজ দিয়েছে 12টা ফ্রেজের মধ্যে 1 নম্বরে কোন ফ্রেজটা রয়েছে, 2 নম্বরে কোন ফ্রেজটা রয়েছে, এভাবে করে আপনাকে এখানে এলোমেলোভাবে দেওয়া থাকবে। এই ফ্রেজগুলোকে আপনাকে সিম্পলি মেলাতে হবে। ওকে, আমি ফ্রেজগুলো সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি। তার আগে আমি আমার যে ফ্রেজগুলো কপি করেছি এই কপি করা ফ্রেজগুলো আমি একটা নোটপ্যাডে রেখে দিব। সো নোটপ্যাডটা ওপেন করছি। নোটপ্যাডটা ওপেন করার পর আমি এই ফ্রেজগুলোকে সুন্দরভাবে রেখে দিচ্ছি। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডে আমি আমার 12টা যে ফ্রেজ ছিল সেই 12টা ফ্রেজ কিন্তু রেখে দিয়েছি। এখন ট্রাস্ট ওয়ালেটে যে এলোমেলো ফ্রেজগুলো রয়েছে এখান থেকে দেখে দেখে আমি চাইলে এলোমেলো ফ্রেজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। তো আমার 1 নম্বরে যে ফ্রেজটা রয়েছে সেটা হলো নিউক্লিয়ার ইজি রুম, ঠিক আছে। এইগুলো দেখে আমি ওই ট্রাস্ট ওয়ালেটে যে এলোমেলো ফ্রেজগুলো রয়েছে ওইগুলো সুন্দরভাবে সাজিয়ে নিব। ওকে, আমি আবারও চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে। ওকে,
ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখব আমি নিউক্লিয়ারটা কোথায় রয়েছে, একদম শেষে রয়েছে নিউক্লিয়ারটা। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হলো যে ইজি। ওকে, আমি ইজিটা দিয়ে দিলাম। তারপরে রয়েছে ওয়াসেল, মেবি না ওয়াসেল না। ওকে, তারপরে রয়েছে দেখি একটু দেখে আসি আমি আবারও নোটপ্যাড থেকে, রুম। ওকে, নিউক্লিয়ার ইজি রুম। ওকে, আমি যে এখানে রুমটা দিয়ে দিচ্ছি। ওকে, এভাবে আপনি সুন্দরভাবে আপনার ফ্রেজগুলোকে সাজিয়ে নেবেন। ওকে, আমি ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি। ওকে, ফ্রেজগুলোকে সুন্দরভাবে সাজানো হয়ে গেলে আপনার সামনে ওয়েল ডান অপশন আসবে। সিম্পলি তার নিচে দেখতে পারবেন ডান বলে একটি অপশন। ওকে, আপনি ডানের উপর ক্লিক করে দিবেন। ওকে, ডানের উপর ক্লিক করে দিচ্ছি। দেন একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে দেখতে পারবেন একটি পেজ আসবে আপনার সামনে। সিম্পলি আপনি এই যে এখানে ক্রস অপশন পাবেন, এই ক্রস অপশনে ক্লিক করে এটাকে কেটে দিবেন। ওকে, আমি ক্রস অপশনে ক্লিক করে কেটে দিচ্ছি। আবার ক্রস অপশনে ক্লিক করে কেটে দিবেন। তারপরে এখানে আরেকটা ক্রস অপশন দেখতে পারবেন, এখানেও আপনি ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দিবেন। তো তারপরে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন ট্রাস্ট ওয়ালেটের। সিম্পলি আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ক্রিপ্টো এনেবল করা রয়েছে, এগুলোকে ডিসেবল করে দিতে হবে। সো ডিসেবল করার জন্য আপনি চলে যাবেন অ্যাড টোকেন এই অপশনটিতে। ওকে, অ্যাড টোকেনে যাওয়ার পর এখানে যে ক্রিপ্টোগুলো এনেবল করা রয়েছে সবগুলো আপনি এভাবে ডিসেবল করে দিবেন ক্লিক করে করে। ওকে, ডিসেবল করা কমপ্লিট। এখন এখানে যে সার্চ অপশন পাবেন, এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনি লিখবেন বিএনবি। ওকে, বিএনবি লেখার পর এখানে অনেকগুলো বিএনবি আসবে, বাট আপনাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হলো বিএনবি স্মার্ট চেইন। ওকে, দ্বিতীয় নম্বরটা বিএনবি স্মার্ট চেইন এবং কালো লগোর উপর দেওয়া থাকবে। ওকে, এটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে। বিএনবি ব্যাককয়েন চেইনে আসবে, এটা আপনি কখনোই সিলেক্ট করবেন না। ওকে, অবশ্যই মাস্ট বি আপনাকে কিন্তু বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করতে হবে। ওকে, বিএনবি স্মার্ট চেইনটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে এখানে আবারও আমি অ্যাড টোকেনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আবারও এখানে সার্চ বারে গিয়ে লিখবেন বিইউএসডি। বিইউএসডি লেখার পর এখানে অনেকগুলো বিইউএসডি টোকেন পাবেন। সিম্পলি আপনি নেটওয়ার্ক দেখে বুঝতে হবে যে কোনটা আপনাকে এনেবল করতে হবে। অবশ্যই মাস্ট বি বিইউএসডি বেপ 20টা আপনাকে এনেবল করতে হবে। বিইউএসডি ERC 20টা কখনোই আপনি এনেবল করবেন না। বিইউএসডি বেপ 20টা আপনাকে ইনস্টল করতে হবে। পাশে থাকবে বেপ 20 অথবা নিচেও থাকতে পারে BAP 20। ওকে, সিম্পলি আপনি বিইউএসডি বেপ 20 যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে এনেবল করে দেবেন। ওকে, এনেবল করার পর আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর এটা কেটে দিবেন। ওকে, আমি কেটে দিলাম। তারপরে এখান যেটা করতে হবে সেটা হলো এখন বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে দিতে হবে। সো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই বললাম যে ইউটিউবে গিয়ে সার্চ করে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে দিচ্ছি। যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তারা বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে দিবেন। আর যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে বা বাইন্যান্স অ্যাকাউন্ট যদি ঝামেলা মনে হয় তাহলে অবশ্যই আপনি আমার কাছ থেকে ডলারটা নিতে পারবেন। আমার কাছ থেকে ডলার নিতে হলে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনি আমাকে পেমেন্ট করবেন, দেন আমি আপনাকে অ্যাকচুয়াল ডলারটা আমি আপনাকে দিয়ে দিব ট্রাস্ট ওয়ালেটে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফরসেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার $12 অথবা $32 প্রয়োজন হবে। $12 দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ফ্যাসিলিটি অনেক কম পাবেন। আপলাইন এবং ক্রসলাইন থেকে ইনকামটা খুব কম আসবে। এবং $32 দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপলাইন এবং ক্রসলাইন থেকে ইনকামটা অনেক বেশি আসবে। ফ্যাসিলিটি অনেক বেশি পাবেন। সো forces.io-তে 4টা ম্যাট্রিক্স প্রোগ্রাম রয়েছে। এই 4টা ম্যাট্রিক্স প্রোগ্রামের মধ্যে যদি 2টা প্রোগ্রামের 2টা স্লট বাই করেন তাহলে $12 লাগবে। আর যদি 4টা প্রোগ্রামের 4টা স্লট বাই করেন তাহলে $32 প্রয়োজন হবে। সো আমি আপনাকে $12 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিব। সো আমি সাজেস্ট করবো যে ফার্স্ট অফ অল আপনি এখানে $12 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর যদি আপলাইন ক্রসলাইন থেকে ইনকাম আসা শুরু করে নেক্সট 2টা স্লট অ্যাক্টিভেট করে নেবেন। আদারওয়াইজ আপনি বাইন্যান্স থেকে ডলার পারচেস করে ট্রাস্ট ওয়ালেট নিয়েও আপনি নেক্সট 2টা স্লট অ্যাক্টিভেট করতে পারবেন। যেহেতু আপনি এখানে নতুন ফরসেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, আগে স্টাডি করবেন, দেন তারপরে যদি ভালো লাগে তাহলে পুরো দমে এখানে কাজ স্টার্ট করে দিবেন। পরবর্তী নেক্সট 2টা স্লট অ্যাক্টিভেট করে পুরো দমে এখানে কাজ স্টার্ট করবেন। সো $12 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে বাইন্যান্সে $15 কিনতে হবে। যেহেতু BNB $3 কম ট্রান্সফার করা যায় না, আর BUSD ট্রান্সফার করতে গেলে $1 আপনার ফি কেটে নেবে। এজন্য টোটাল $15 কিনলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আর যদি কেউ $32 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই মাস্ট বি আপনাকে $33 কিনতে হবে। $12 অথবা $32 হোক না কেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা কিন্তু একই রকম। সো আমি আপনাকে দেখিয়ে দেবো। কেউ যদি $32 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে $33 কিনে সেমভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি যদি ডলারও বাইন্যান্সে না কিনতে পারেন, অবশ্যই কীভাবে ডলার কিনবেন সেটার জন্য ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো দেখে আপনি
এখানে বাইন্যান্সে ডলার কিনবেন। আদারওয়াইজ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সে কীভাবে ডলার কিনবেন এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে বাইন্যান্সে ডলার কিনতে পারবেন। ওকে, আমার দেখতে পাচ্ছেন বাইন্যান্সে অলরেডি $59 কিনেছি আমি, তো আরও আমার কাজে লাগবে ডলারগুলো, এই জন্য আমি কিনেছি। সো এখানে সিম্পলি আপনি ডলার যখন কেনা হয়ে যাবে এখানে দেখতে পারবেন ট্রেড বলে একটি অপশন রয়েছে। ওকে, এখানে নিচে দেখতে পারবেন ট্রেড বলে একটি অপশন। ওকে, সিম্পলি আপনি ট্রেডের উপর ক্লিক করে দেবেন। ওকে, ট্রেডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কনভার্ট বলে একটি অপশন রয়েছে। ওকে, কনভার্টের উপর আপনি ক্লিক করে দিবেন এখানে। ওকে, কনভার্টের উপর ক্লিক করে দিচ্ছি। আপনি অবশ্যই বাইন্যান্স থেকে ইউএসডিটি ক্রয় করবেন, ঠিক আছে? ইউএসডিটি ক্রয় করার পর এটাকে কনভার্ট করে নেবেন। ওকে, আমি এখন কনভার্ট করব। কনভার্টের উপর ক্লিক করেছি, দেন এখানেও এরকম একটি পেজ আসছে। সিম্পলি আপনার টোটাল অ্যাসেসটা যে ক্রিপ্টোতে রয়েছে সেই ক্রিপ্টোটা এখানে ফ্রমে সিলেক্ট করতে হবে। সো আমার ইউএসডিটিতে রয়েছে, ইউএসডিটি এখান থেকে সিলেক্ট করে দেবো ইউএসডিটি। ওকে, ইউএসডিটি লিখেছি, দেখতে পাচ্ছেন এর ক্রিপ্টোটা চলে আসছে অলরেডি। ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। তারপরে কোন ক্রিপ্টোতে আমি আমার ডলারটা কনভার্ট করব, আমি বিইউএসডিতে কনভার্ট করব, বিইউএসডিটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে, তারপরে দেন এখানে আমি কত ইউএসডি থেকে বিইউএসডিতে কনভার্ট করব এটা এখানে সিলেক্ট করতে হবে ফার্স্ট অফ অল। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো আমার যেহেতু এখানে স্পট ওয়ালেটে কোনো ব্যালেন্স নেই সেহেতু আমাকে ফান্ডিং ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে স্পট ওয়ালেট টু ফান্ডিং ওয়ালেটের অপশন থাকবে, ঠিক আছে? সো আপনি এখানে স্পট ওয়ালেটে ক্লিক করার পর যদি ফান্ডিং ওয়ালেটে থাকে তাহলে ফান্ডিং ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন। ওকে, ফান্ডিং ওয়ালেটটা আমি সিলেক্ট করে দিয়েছি। দেন এখান থেকে আমি 11 ইউএসডিটি থেকে বিইউএসডিটিতে কনভার্ট করব। ওকে, আমি 11 লিখে দিচ্ছি। 11 লেখার পর এখানে প্রিভিউ কনভার্সন পাবেন, সিম্পলি আপনি প্রিভিউ কনভার্সনের উপর ক্লিক করে দেবেন। প্রিভিউ কনভার্সনের উপর ক্লিক করার পর কনভার্ট অপশন আসবে, আপনি সিম্পলি কনভার্টের উপর ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাক হোমের উপর ক্লিক করে দেবেন। আবারও আপনাকে বিএনবিটা সেমভাবে কনভার্ট করতে হবে। ওকে, আমি এখানে নিচে যে টু অপশন রয়েছে, টু অপশনে আমি বিএনবিটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, বিএনবিটা সিলেক্ট করে দিলাম। বিএনবিটা সিলেক্ট করার পর এখানে আমি কত ডলার বিএনবিতে কনভার্ট করব সেটা এখানে লিখতে হবে। ওকে, এই যে এখানে। ওকে, আমি এখানে $4 এখানে বিএনবিতে কনভার্ট করব, এখানে 4 দিয়ে দিচ্ছি 4। ওকে, 4 দেওয়ার পর এখানে প্রিভিউ কনভার্সনে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কনভার্ট অপশন ক্লিক করে দিচ্ছি। ওকে, আমার দুইটাই কনভার্ট করা কমপ্লিট। এখন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে এই ডলারগুলো নিয়ে যাব। ওকে, আমি ব্যাক হোমের উপর ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে ব্যাক আসছি। ব্যাক আসার পর আপনি আবারও চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। ওকে, ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি আমি, দেন স্ক্রিন পাসওয়ার্ডটা দিচ্ছি। দেন এখানে যে বিএনবির যে একটা ক্রিপ্টো রয়েছে, বিএনবি ক্রিপ্টোর উপর আপনি ক্লিক করে দেবেন। বিএনবি ক্রিপ্টোর উপর ক্লিক করার পর এখানে রিসিভ বলে একটি অপশন পাবেন, এই রিসিভের উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। সো এখানে কপি অপশন পাবেন, কপি অপশনের উপর ক্লিক করে দেবেন। ওকে, কপি অপশনের উপর ক্লিক করে আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিলাম। একটা কথা সবসময় মাথায় রাখবেন, বিএনবি এবং বিইউএসডির যে অ্যাড্রেসটা রয়েছে সেই দুইটা অ্যাড্রেসই কিন্তু সেম অ্যাড্রেস, একই অ্যাড্রেস। ওকে, তো আমি বিএনবি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করার পর আমি বাইন্যান্সে চলে যাব। আবারও বাইন্যান্সে যাওয়ার পর এখানে আমি ওয়ালেটে ক্লিক করে দেবো, এই যে এখানে ওয়ালেট পাবো, ওয়ালেটে ক্লিক করে দেবো। ওকে, ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে যে স্পট ওয়ালেট রয়েছে এবং ফান্ডিং ওয়ালেট রয়েছে, যে কোনো একটাতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, আমি ফান্ডিং ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে উইথড্র অপশন পাবেন, উইথড্র। ওকে, উইথড্র অপশনের উপর আপনি সিম্পলি একটি ক্লিক করে দেবেন। উইথড্র অপশনের উপর ক্লিক করার পর এখানে যে ক্রিপ্টোতে আপনার অ্যাসেসটা রয়েছে এখানে সার্চ বার দেখতে পাবেন, এখানে সার্চ বারে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে ক্রিপ্টোতে আপনার অ্যাসেসটা রয়েছে এটা আপনি লিখে দিবেন। ধরুন আমার বিইউএসডিতে রয়েছে, বিইউএসডিটা লিখবো, বিইউএসডি। ওকে, বিইউএসডি লেখার পর আপনার এই ক্রিপ্টোটা ফন্টে চলে আসছে। আমি এখানে ক্রিপ্টোর উপর ক্লিক করে দেবো, সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক। ওকে, এটার উপর ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। আমি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দিচ্ছি। যে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে বিএনবি স্মার্ট চেইনটি ওয়েব 20, এটা সিলেক্ট করে দিব। ওকে, আপনি ফার্স্ট যে নেটওয়ার্কটা রয়েছে এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করার পর অ্যামাউন্ট ম্যাক্সের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখানে ফান্ডিং ওয়ালেট রয়েছে, দেন সব কিছু কমপ্লিট। দেন এখানে উইথড্রোতে উপর ক্লিক করে দেবেন, এখানে উইথড্রো অপশন পাবেন, উইথড্রোর উপর ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, কনফার্ম ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পর আপনাকে ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যাবে। সো ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যাওয়ার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশন করে যাবে এবং জিমেলে একটি ভেরিফিকেশন করে যাবে, আপনাকে এগুলো বসাতে হবে। ওকে প্রিয় দর্শক, ভেরিফিকেশন করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করার পর আমার উইথড্রোটা প্রসেসিংয়ে চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার উইথড্রোটা আমার ট্রাস্ট ওয়ালেটে গিয়ে যোগ হয়ে যাবে। ওকে, সেমভাবে আমাকে বিএনবিটাও এখানে উইথড্রো করতে হবে। সো বিএনবিটা উইথড্রো করার জন্য আবারও আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আপনি আবারও অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন, বিএনবি যে অ্যাড্রেসটা রয়েছে। ওকে, আবারও আমি বিএনবি অ্যাড্রেসটা কপি করছি, রিসিভের উপর ক্লিক করে আমি আবারও বিএনবির অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। বিএনবি অ্যাড্রেসটা কপি করার পর আবারও বাইন্যান্সে চলে যাচ্ছি। বাইন্যান্সে যাওয়ার পর সেমভাবে আমি আবার
আমার যে বিএনবিটা রয়েছে বিএনবিটা উইথড্র করে নিব। ওকে, উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে ক্রিপ্টোটা সার্চ করতে হবে বিএনবি, আমি বিএনবি লিখে দিচ্ছি। বিএনবি লেখার পর এখানে বিএনবি ক্রিপ্টো চলে আসছে, সো বিএনবির উপর ক্লিক করে দিচ্ছি। সেন্ড ভাই ক্রিপ্টো নেটওয়ার্ক, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর বিএনবি স্মার্ট চেইন ওয়েব 20 অটোমেটিক সিলেক্ট করা রয়েছে, দেন এখানে ম্যাক্সের উপর ক্লিক করছি। দেন এখানে উইথড্র অপশন রয়েছে, উইথড্র অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ওকে, উইথড্র অপশনের উপর ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে, সো আপনি সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, কনফার্মে ক্লিক করার পর দেন ভেরিফিকেশন প্রসেসিংয়ে নিয়ে যাবে। সো ভেরিফিকেশন প্রসেসিংয়ে নেওয়ার পর সিম্পলি আপনাকে ভেরিফিকেশন কোডটা দিতে হবে। সো ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে দিচ্ছি। ওকে, গেট কোডের উপর ক্লিক করে দিচ্ছি। দেন আমার ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিচ্ছি আমি। ওকে প্রিয় দর্শক, ভেরিফিকেশন কোডটা বসানো হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, সাবমিটে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন উইথড্রয়াল প্রসেসিং, অর্থাৎ 1 মিনিটের মধ্যে আমার উইথড্রটা আমার ট্রাস্ট ওয়ালেটে গিয়ে যোগ হয়ে যাবে। সো আমি এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাব আবারও। ওকে, আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। ওকে, ট্রাস্ট ওয়ালেটে যাচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর ট্রাস্ট ওয়ালেটে এখান থেকে ব্যাক বাটনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ব্যাক বাটনে ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেটে একটু রিফ্রেশ করবেন। সিম্পলি আপনি উপর থেকে টেনে ধরে স্ক্রিনের উপর, তাহলে রিফ্রেশ হবে। ওকে, আমি ট্রাস্ট ওয়ালেটে একটু রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিওএসডি এবং বিএনবি অলরেডি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে। আপনারা যারা বাইন্যান্সের এত ঝামেলা পোহাতে না চান, আপনারা চাইলে আমার কাছ থেকে ডলার পারচেস করতে পারেন। আমি আপনাকে অ্যাকচুয়াল ডলার দিয়ে দিব, আপনারা চাইলে সেই ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ইভেন আপনি যদি টিম তৈরি করতে চান, টিমের জন্য যত ডলারের প্রয়োজন রয়েছে সব ডলার আমার কাছ থেকে পারচেস করতে পারেন। কারণ বাইন্যান্স থেকে যদি আপনি ডলার পারচেস করেন, সেখানে কিন্তু অনেক খরচ আপনাকে বহন করতে হবে। যখন আপনি ডলার ক্রয় করতে যাবেন তখন আপনাকে খরচ দিতে হবে, এবং আপনি যদি ডলার ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসেন সেখানেও কিন্তু আপনাকে অনেক খরচ বহন করতে হবে। আপনার যত ডলার লাগবে তত ডলারের সমপরিমাণ টাকা আমাকে সেন্ড করবেন, দেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে ডলারটা সেন্ড করে দিব। আমি 24 আওয়ার্স অনলাইনে আছি, যখন খুশি তখন আপনার ডলার লাগবে দেন আমাকে বলবেন, আমি আপনাকে ডলার সেন্ড করে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে ডলার ক্রয় করতে পারবেন। ওকে, ফার্স্ট অফ অল Forces.io-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একজন ভালো আপলাইন প্রয়োজন, অ্যাক্টিভ এবং স্ট্রং একটা আপলাইন প্রয়োজন। আপনি চাইলে আমাকে সিলেক্ট করতে পারেন, আমার আইডি কোড দিয়ে আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তাহলে ভালো পরিমাণ একটা আপলাইন এবং ক্রসলাইন থেকে যে ইনকামটা হয়, এই ইনকামটা কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। যেহেতু আমার ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেহেতু হাজার হাজার মানুষ কিন্তু আমাকে নক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। প্রতিনিয়তই কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি আপলাইন ক্রসলাইন থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমার হলো এক্সকোল প্যানেলের অনার আমি, এবং প্রতিনিয়ত আমাদের এখানে নেটওয়ার্ক মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং করানো হয়। ঠিক আছে, আপনি চাইলে আমাদের এখানে ট্রেনিং করে ভালো একটা স্কিল ডেভেলপ করে ফেলতে পারবেন। ওকে, ফরসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে ব্রাউজার অপশন রয়েছে, এই ব্রাউজার অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেখতে পারবেন নিচে ব্রাউজার অপশন। ওকে, ব্রাউজার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সার্চ অর ইন্টার এ ওয়েবসাইট ইউআরএল। ওকে, আপনি সিম্পলি এখানে সার্চের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লিখবেন Forces.io, FORSAGE.io। ওকে, এটা লেখার পর সিম্পলি আপনি কিবোর্ডে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আপনি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর Forces.io এরকম একটি পেজ আপনার সামনে শো হবে। ওকে, এটা শো হওয়ার পর এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে, আপনি সিম্পলি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন। ওকে, রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন BUSD, এটার উপর একটি ক্লিক করে দেবেন সিম্পলি। ওকে, ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন গাইজ, এরকম একটি পেজ আপনার সামনে আসবে। সো স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু এই কাজটা করবেন, নির্ভুলভাবে এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, না হলে কিন্তু অনেক বড় একটা প্রবলেমের সম্মুখীন হতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন যে মেইন ওয়ালেট 1 রয়েছে। ওকে, আপনি এই মেইন ওয়ালেট 1-এর উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বিএনবি স্মার্ট চেইন যে একটা অপশন রয়েছে, এখানে এই বিএনবি স্মার্ট চেইনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন কানেক্ট বলে একটি অপশন রয়েছে, কানেক্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেক সতর্কতার সাথে আপনি এই জিনিসগুলোকে দেখবেন। ওকে, এখানে দেখতে পারবেন ইওর আপলাইন বলে একটি অপশন রয়েছে। ওকে, ইওর আপলাইন এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবেন, 1-এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 1টা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে লিখবেন
92 89 33। ওকে, এখানে আবারও ভালোভাবে দেখে নেবেন 92 89 33। এটা লেখার পর আপনি কিবোর্ডটা কেটে দিবেন। কিবোর্ডটা কেটে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ বিএসডি বলে একটা অপশন রয়েছে। ওকে, সিম্পলি আপনি অ্যাপ্রুভ বিইউএসডির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্মার্ট কন্ট্যাক্ট কলের একটি অ্যাপ্রুভাল চাইবে। ওকে, আপনি এখানে সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, কনফার্মের উপর আমি ক্লিক করে দিচ্ছি। দেন আপনি আপনার স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ওয়াজ সেন্ট, প্লিজ ওয়েট। একটু ওয়েট করতে হবে আমাদেরকে, একটু জাস্ট ওয়েট করেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন অপশন আছে। সো এখানে রেজিস্ট্রেশন অপশনের উপর আপনি একটি ক্লিক করে দেবেন। যে নীল যে রেজিস্ট্রেশন অপশনটা রয়েছে, এই নীল রেজিস্ট্রেশন অপশনটার উপর আপনি একটি ক্লিক করে দেবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি পেজ আছে। সো আপনাকে এই পেজে অ্যাপ্রুভাল চাইবে। সো অ্যাপ্রুভালটা আপনি দিয়ে দেবেন। অ্যাপ্রুভালের উপর আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করার পর এরকম একটি হাই রিস্ক ডিটেক্টেড এরকম একটি পেজ আসবে। সিম্পলি আপনি এখানে কন্টিনিউ অ্যানিওয়ে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অ্যানিওয়ের উপর ক্লিক করে দেওয়ার পর স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, আপনি স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, স্ক্রিন পাসওয়ার্ডটা আমার দেওয়া হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটিং প্রোগ্রাম X3 অ্যান্ড X4। ওকে, এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম X3 এবং X4 এর দুইটা স্লট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আপনি যদি $32 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে $4 বিএনবি এবং $28 বিএসডি আপনার ওয়ালেটে থাকলে আপনি $32 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আপনি অ্যাক্টিভেট XXXে ক্লিক করেন, অ্যাপ্রুভ চাইবে। অ্যাপ্রুভ দেওয়ার পর আবারও আপনার অ্যাক্টিভেট X গোল্ডের উপর ক্লিক করবেন, তারপরে অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে দেবেন, আপনার $32 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমার যেহেতু $12 দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই জন্য আমার দুইটা স্লট অ্যাক্টিভেট হয়েছে, আমার আর ডলার ওয়ালেটে নেই। এই জন্য আমি এখানে ব্যাক আসবো। ওকে, আপনি সিম্পলি কী করবেন, আপনি ব্যাক বাটনের উপর ক্লিক করে দেবেন মোবাইলের। ওকে, ব্যাক বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর সিম্পলি একটু ওয়েট করবেন, নেটওয়ার্কের প্রবলেম। ওকে, ব্যাক বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর সাইন ইন বলে একটি অপশন পাবেন। ওকে, সাইন ইনের উপর একটি ক্লিক করে দেবেন। এখানে সাইন ইন অপশন। ওকে, সাইন ইনের উপর ক্লিক করে দেবেন। ওকে, সাইনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন বিএসডি বলে একটি অপশন আসবে। সো এখানে লগ ইন বিএসডির উপর ক্লিক করে দেবেন। লগ ইন বিএসডির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আইডিটা শো করবে। দেখতে পাচ্ছেন আপনার আইডি, এখানে আমার আইডিটা দেখতে পাচ্ছেন এখানে 1241, তারপরে হচ্ছে 11, তারপরে 12। ওকে, আপনার আইডিটা এখানে শো করবে। সিম্পলি আপনি কি করবেন, লগ ইন টু এর অ্যাকাউন্ট বলে একটি অপশন আসবে। সো এখানে একটি ক্লিক করে দেবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। সিগনেচার রিকোয়েস্ট বলে একটা অপশন আসবে। সো আপনি সিগনেচার রিকোয়েস্টে সাইন করে দেবেন। ওকে, একটু ওয়েট করতে হবে, দেন লোডিং হচ্ছে। ওকে, সিম্পলি আপনি সাইনের উপর ক্লিক করে দিবেন। ওকে, সাইনের উপর ক্লিক করে দেওয়ার পর স্ক্রিন পাসওয়ার্ড চাইবে, স্ক্রিন পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। স্ক্রিন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের ফরসেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো আপনাকে এখন কি করতে হবে, আপনাকে এখন এখানে যে আপনার আইডির পাশে যে একটি সেটিং অপশন থাকবে, এই সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। ওকে, সেটিং অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইল সেট করতে পারবেন এবং এখানে আপনার নিকনেম লিখতে পারবেন। ওকে, আপনি আপনার নিকনেমটা লিখে দেবেন। ওকে, আমি আহসান দিয়ে দিচ্ছি, আহসান 1 2 3 এটা দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, সেভ চেঞ্জ, এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন। আপনার এই নেমটা আপনার সেভ হয়ে যাবে। ওকে, তারপরে আপনি কি করবেন, ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ওকে, ব্যাক বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে আসবে। এটা হলো আপনার রেফারেল আইডি। সো এই রেফারেল আইডির মাধ্যমে আপনি কাউকে এখান থেকে জয়েন করাতে পারবেন এভাবে। ওকে, তো তারপরে স্ক্রল করে যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন X3 অ্যান্ড X4 প্রোগ্রাম X3 এবং X4 এর দুইটা স্লট অ্যাক্টিভেট হয়েছে এবং XXX এবং X গোল্ডের যে দুইটা স্লট রয়েছে এই দুইটা স্লট কিন্তু অ্যাক্টিভেট হয়নি, বিকজ ডলার নেই। $12 দুইটা স্লট অ্যাক্টিভেট হয়েছে, আর $20 লাগবে এই দুইটা স্লট অ্যাক্টিভেট করতে। সো আপনার ওয়ালেটে যদি ডলার থাকে, বিএসডি এবং বিএনবি, ঠিক আছে, তাহলে এই দুইটা স্লট আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। সো আপনি সিম্পলি এখানে অ্যাক্টিভেট ফর 8 বিএসডি এখানে ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভ দিয়ে দেবেন, আপনার স্লটটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এভাবে চাইলে আপনি $20 রেখে আপনার ওয়ালেটে এই দুইটা স্লট অ্যাক্টিভেট করে নিতে পারবেন। ওকে, আমি এখন ক্রসের উপর ক্লিক করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে একটু রিফ্রেশ করছি। ওকে, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু অলরেডি কেটে নিয়েছে। এভাবে একটি ফরসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরেও যদি আপনাদের কোনো কিছু না বোঝার থাকে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট করার লিঙ্ক রয়েছে, লিঙ্কের উপর ক্লিক করে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন এবং যে কোনো প্রবলেম আমার কাছে বলতে পারবেন, আমি সেই প্রবলেমটা আপনার সলভ করে দিব। ওকে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।